আমরা যদি তিনটে কথা যদি মানতে পারি না, আমাদের প্রত্যেকের জীবনে পরিবর্তন এসে যাবে। তিনটে কথা। আচ্ছা চিন্তা করে বলুন তো মা, পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত কথা শুনে পরমাত্মা লাভ করেছিল। আপনারা তো 7 দিনের বেশি কীর্তন শুনেছেন, হ্যাঁ কি না? কি মা 7 দিনের বেশি শুনেছেন তো? মায়েরা মুখে কথা বলতে পারতো না, এমনি দেখতে পাচ্ছি না। যদি সারা শব্দ না পাই ভাববো তো সবাই ঘুমিয়ে গেছে। 7 দিনের বেশি শুনেছেন তো? তা 7 দিনে যদি বেশি শুনে থাকেন, জীবনের কোনো পরিবর্তন এসেছে কি? না। কারণ আমরা শুনি কিন্তু মানি না। তিনটে কথা মানা লাগবে। এই তিনটে কথা যদি আমাদের জীবনে আমরা আনতে পারি, আমাদের জীবনের পরিবর্তন এসে যাবে। কি কি তিনটে কথা? প্রথম হচ্ছে শ্রবণ, শোনো। প্রথমটা কি? শ্রবণ, শোনা লাগবে। তুমি জ্ঞানীর শোনো, অজ্ঞানীর শোনো, মূর্খের শোনো, শিক্ষিত শোনো, ভক্তের শোনো, অভক্তের শোনো, বাস শোনো, কথা শোনো। আপনি বলবেন যে আমরা জ্ঞানীর কথা শুনি, অজ্ঞানীর কথা বা মূর্খের কথা কেন শুনবো? কি তাই তো? তুমি শুনতে বলছো মা, শুনবো। আমরা কার থেকে উপদেশ নিই? জ্ঞানীর থেকে না অজ্ঞানীর থেকে? জ্ঞানীর থেকে। আমরা কার থেকে শিক্ষা নিই? শিক্ষিত থেকে না মূর্খের থেকে? শিক্ষিত থেকে না। অজ্ঞানীর শোনো, মূর্খেরও শোনো। কেন? জ্ঞানীর কথা শুনলে তুমি জানতে পারবে কোনটা তোমার কোনটা করা উচিত, তাই তো? জ্ঞানী ব্যক্তি জ্ঞান দিয়ে বুঝিয়ে দেন যে কোনটা তোমার করা উচিত, সেটা তুমি করো। তো জ্ঞানীর কথা শুনলে তুমি জানতে পারবে কোনটা করা তোমার উচিত, তেমনি অজ্ঞানীর কথা শুনলে তুমি জানতে পারবে কোনটা তোমার করা উচিত নয়। কে জানে যেটা করা উচিত নয়, আমরা সেটাই করে বসবো। তাই শোনো। ও মা, আমরা আমাদের শরীরের কোন অঙ্গ দ্বারা শুনি? কি পুচকেগুলো কি বলছে? কোন অঙ্গ দিয়ে শুনি বাবা? কান। বাহ। বা শ্রুতিমূল বা কর্ণ। আমাদের কর্ণ, কান বা শ্রুতিমূল কটা? একটা? চারটে? তাহলে দুটো। আর আমরা মনের কথা বলি, আমরা ব্যক্ত করি কোন অঙ্গ দিয়ে? কথা বলি কোন অঙ্গ দিয়ে? মুখ। মুখ কটা? একটা। তাহলে কান দুটো, মুখ একটা। ভেবে দেখো। তা বলতে বলতে তো মুখ ব্যথা হয়ে যেতেই পারে না? তো দুটো দিতে পারতো, দুটো দিয়ে বলা যেত। বলো কম, কারণ সেটা একটা দেওয়া আছে। তাই বলো কম, শোনো বেশি। তাই শ্রবণ করা লাগবে। বর্তমানে তো সবাই বলতে ব্যস্ত, শোনার মানুষ নেই। আমার তো মনে হয় এখনকার সমাজে দাঁড়িয়ে, এখনকার পরিস্থিতিতে দাঁড়িয়ে, ব্যাস এই কীর্তন হলে, ভাগবত কথা হলেই মানুষ শোনে, আর কোথাও গিয়ে শোনেন। তাও শোনার একটা বিষয় ছিল। ফোন এসে গিয়ে তো আর শোনার কোনো গল্পই নেই, যে যার মতো ব্যস্ত। কি তাই না বাবা? আগেকার বাচ্চারা তো গল্পও শুনতো, এখন তো সেটাও দেখা যায় না। তাই শোনো বেশি। আজকে যে কীর্তন চলছে শ্রবণ, নববিধা ভক্তিতেও প্রথমে বলছে শ্রবণ বা শোনো। এটা হলো প্রথম, শ্রবণ করা লাগবে। দ্বিতীয় হচ্ছে চিন্তন। প্রথম কথা কি? শ্রবণ। দ্বিতীয় কথা হচ্ছে চিন্তন। চিন্তা করো, তুমি যেটা শুনলে সেটাকে ভাবো। আজকে এখানে কীর্তন চলছে, সার অসার দুই আছে, খারাপ ভালো দুই আছে। কোনটা তুমি গ্রহণ করবে সেটা তোমাকে চিন্তা করা লাগবে। আজকে এখানে কীর্তনে তোমার 10টা কথা ভালো লাগবে, 10টা কথা ভালো লাগবে, কি তার অধিক কথা? আমি যে কথাগুলো বলছি এর মধ্যে 10-এরও বেশি কথা ভালো লাগতে পারে, আবার অনেকে খারাপও লাগতে পারে। সেটা তোমাকে চিন্তা করা লাগবে। 10টা কথা ভালো লাগলে তুমি একটা নাও, বেশি নিতে হবে না। কটা নেবে? একটা। যে কথাটা তুমি গ্রহণ করবে সেটাকে মানা লাগবে। তো আগে বলছে চিন্তা করো। ধরো আমি যে কথাগুলো বলছি, ধরুন রাম রাবণের কথা চলছে। কার কার? রাম রাবণ। কোন ব্যক্তির রাবণের ক্যারেক্টার ভালো লেগে গেল, থোড়ি না সে রাবণ হয়ে যাবে। তাই কথা শোনো, কিন্তু চিন্তা করো কোনটা তুমি গ্রহণ করবে, কোনটা করা উচিত। তাহলে প্রথম কি হলো? শ্রবণ। দ্বিতীয় চিন্তন। তৃতীয় হলো মানো। তৃতীয় হচ্ছে মানো, মানা লাগবে। শুধু চিন্তা শুনলাম, চিন্তা করলাম, রেখে দিলাম, এখানেই আমরা হেরে যাই।
আমরা শুনি, চিন্তা করি, কিন্তু মানি না। আজকে এখানে যারা বসে আছেন বলুন তো, আপনারা তো অনেক কীর্তন শুনলেন, ভাগবত শুনলেন, যেগুলো শুনেছেন বাড়িতে গিয়ে কজন মেনেছেন? শুনলেন তো প্রতিদিন নাম করতে হয়, কজন করেন? শুনছেন তো সবাই যে কলাই তুলসীর মালা পড়তে হয়, কজন পড়েছেন? শুনলেন তো যে গুরুচরণ আশ্রয় ছাড়া গৌর গোবিন্দ কৃপা পাওয়া যায় না, কতজন নিয়েছেন? মানা লাগবে। যতক্ষণ না তুমি শোনা কথাটাকে কাজে লাগাতে পারছো, ততক্ষণ জীবনে পরিবর্তন আসবে না। কিবা জ্বর হয়েছে, ওষুধ নিয়ে এসে বাড়িতে রেখে দিয়েছো, জ্বর ভালো হয়ে যাবে কি? হ্যাঁ কি না? আচ্ছা মা, যারা একা একা বকে তাদেরকে কি বলে? যারা একা একা বক বক করে তাদেরকে কি বলে? আমাকে দেখে কোনো অংশে পাগল মনে হচ্ছে কি? তাহলে আমি একাই বকে যাচ্ছি না? মায়েরা একটু জোরে উত্তর দেওয়া লাগবে। বলছে এত আস্তে বলছে, আমার কান দূরত্বটা বেশি না, সমস্যা এটা একটা, তাই যা বলবেন একটু জোরে বলবেন। তাই মা, যদি আমি ওষুধ নিয়ে এসে বাড়িতে রেখে দিই, কোনোভাবেই আমার রোগ ভালো হওয়ার নয়। তাই কৃষ্ণ কথা শুধু শুনলে হবে না, কাজে করা লাগবে। তো এই তিনটে কথা যদি মানতে পারো, জীবনের পরিবর্তন আসবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে যাচ্ছি। রাধে রাধে। বলছে তাই যদি সুখে থাকতে চাও, আমরা কেউ সুখে আছি কি? হ্যাঁ কি না? সুখী নেই না? কেন নেই? এক বুড়িমা বেড়াতে গিয়ে পুরী ধামে নিজের হাতের আংটিটা ফেলে এসেছে। এসে নিজের এলাকায় এসে, মেদিনীপুরে এসে ধরেন সেই আংটি খোঁজাখুঁজি করছে, পাওয়া যাবে কি? পাবে কি? পাবে না। তদ্রূপ আমরা সুখটা গৌর গোবিন্দ চরণে ফেলে এসেছি, এই সংসারে এসে খুঁজলে পাবো না। এই সংসারটা কোনো মতেই শান্তির নয়, ভালোবাসার নয়, সুখের নয়। আনন্দের যদি কিছু থেকে থাকে সেটা হলো একমাত্র গৌর গোবিন্দ চরণ। এই একমাত্র গৌর গোবিন্দ চরণেই তুমি সুখ খুঁজে পাবে। তাই বলছে নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যে জন নাহি কো লয়ে তারে, জমালয়ে ধরে নিয়ে যায় নরকে ডুবায় তারে। কি বলছে মা, কত বড় কথা দেখুন। নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, তার নিতাই গৌরের নাম গাইলে আনন্দ হয় না কষ্ট হয়? আনন্দ। তাই বলছে নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যে জন নাহি কো লয়ে তারে, জমালয়ে ধরে নিয়ে যায় নরকে ডুবায় তারে। তুলসীর হার না পড়ে যেই ছাড়, জমালয়ে বাস্তার। তাহলে যেজন তুলসীর হার না পড়ে তাকে ছাড় বলা হচ্ছে, আমি বলছি না। কে বলছে? পরে আসছি। তুলসীর হার না পড়ে যেই ছাড়, জমালয়ে বাস্তার। তিলক ধারণ না করে যেই জন, বৃথা জন্মতা। তিলক ধারণ না করে যেই জন, বৃথা জন্মতা। তুমি তিলক ধারণ না করতে পারো, তোমার মানব জন্মটা বৃথা। গুরুচরণ সার করো এইবার, ব্রজেতে হইবে বাস। তমগুণ যাবে শতগুণ পাইবে, হইবে শ্রীকৃষ্ণের দাস। এ দাস লোচনে বলে। তাহলে মা কে বলছে এই কথাগুলো? এ দাস লোচনে বলে। পদকর্তা লোচন দাস বলছেন, এ দাস লোচনে বলে, গোরা গুণ গাও সুখে, দুঃখে নয়। গৌর গুণ গানতে হবে সুখে, আর গৌর গুণগান গাইলে আমরা সুখ পাই, দুঃখ নয়। তাই বলছে এ দাস লোচন বলে, গোরা গুণ গাও সুখে, ও গো এ রসে যার মতি না হইবে। কি গো মা, কৃষ্ণ কথা শুনতে সবার ভালো লাগে? কীর্তন শুনতে সবার ভালো লাগে? এখানে যারা বসে আছে তাদের ভালো লাগে বলেই তো বসেছে, আমি অন্য লোকের কথা বলছি। সবার ভালো লাগে? সবাই এখনো গোবিন্দের চরণে দাস হতে পারেনি। তাই বলছে এ দাস লোচন বলে, গোরা গুণ গাও সুখে, এ রসে যার মতি না হইবে, চুন কালি তার মুখে নিতাই গৌর হরিবল হরিবল। তাই বলছে ভজনিতাই ভজনিতাই ভজনিতা, তোমরা ভজো নিতা, ভজনিতা।
ভজনিতা ভজনিতা তোমরা ভজো নিতা, তোমরা ভজো নিতা। এক ভক্ত মন্দিরে গিয়ে প্রণাম করছে। ও মা, মন্দিরে গিয়ে আমরা প্রণাম করি, সে প্রণাম করছে। এই ভক্তের কথাগুলো দেখুন দেখুন তো আপনাদের সঙ্গে মিলে যায় কিনা, মিলে যেতেও তো পারে। তো ভক্ত প্রণাম করেছে আর বলছে, ও ঠাকুর, দুঃখ দেওয়ার জন্য কি এই কপালটাই পেয়েছিলে? কি মা, সবার কপালে দুঃখ আছে না, তাই তো? তো আমাদের দুটো প্রশ্ন হবে আজকে। যে ভক্ত প্রণাম করছে আর প্রশ্ন করছে, ও দয়াময়, আমার জীবনে এত দুঃখ কেন? প্রশ্নগুলো মনে রাখুন। এক হচ্ছে, আমার জীবনে এত দুঃখ কেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কি করে এই দুঃখ থেকে মুক্তি পাবো? কি জানতে চান তো সবাই এই দুটো প্রশ্নের উত্তর? কারণ সবার জীবনে দুঃখ আছে আর সবাই দুঃখ থেকে মুক্তি পেতে চায়। তাই বলছে, আমার জীবনে এত দুঃখ কেন আর এই দুঃখ থেকে মুক্তি কি করে পাবো? আর কেমন উত্তর দিচ্ছে দেখুন। ভজ নিতাই, ভজ নিতাই, ভজো নিতাই, ভজো নিতা। ভজনিতাই। তাহলে তোমার কপালে দুঃখ কেন? তুমি ভজন সাধন করনি, তাই তোমার দুঃখ। ভজনী তাই, তুমি ভজন সাধন করনি, তাই তোমার দুঃখ। আর উদ্ধার কি করে পাবো? ভজনিতাই, ভজনিতাই, ভজো নিতা, তোমরা ভজো নিতা। নিতাই ভজ, নিতাই ভজলে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। তুমি নিতাই ভজলে প্রাণে গবর পাবে। ভজো নিতাই, ভজো নিতাই, নিতাই ভজলে গৌর পাবে। ভজো নিতাই, ভজো নিতাই, ওই না নিতাই ভজলে প্রাণে গবর পাবে। ভজো নিতাই, ভজো ওই না নিতাই ভজ প্রাণে গবর ভজ। নিতাই, ভজো এই ত্রিতাবে জ্বালা দূর করে দেয়। ভজো নিতাই, ভজো তুমি গৌরে ভজ প্রাণ নিতাই ভজ। নিতাই, ভজো ওই না হরি 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 বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি হরি বলে। ভজো নিতাই, ভজো নিতাই। নিতাই ভজ প্রাণ গৌর ভজ। নিতাই ভজলে গৌর পাবে, আর গৌর নিতাইকে ভজলে পাবে এই ত্রিতাব জ্বালা থেকে মুক্তি। তাই চলুন সবাই মিলে আমরা একবার গৌর হরির নামে সবাই মিলে একবার উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। আমার গৌর হরি এসেছিল বলেই মা আজকে এমন সুন্দর হরিবাসরে বসে সবাই মিলে আমরা আনন্দ করতে পাচ্ছি। তাই সবাই মিলে একবার গৌর হরির নাম গাইবো, সবাই মিলে বাহু তুলে ধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, বনধনি উলু তোর শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, উলু ধরি তোর শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে। গৌরে লরে সঙ্গে গৌরের সঙ্গে এসেছে। হ্যাঁ চলুন, নিতাই গৌরের হাত কেমন থাকে এইরকম। গৌর হরি সর্বদা আমাদের জন্য হাতগুলো তুলে দিচ্ছে, ব্যথা করছে না। আর মায়েদের গৌর হরির জন্য একটু হাত তুললে ব্যথা যাবে। গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে, রাধে রাধে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি
মা আসুন, এতক্ষণ আমরা গৌরহরির কথা বা জীব শিক্ষার কথা আস্বাদন করলাম। তো আজকে যে ভক্ত যার নাম বিহারী, মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। আপনারা মা হয়েছেন মা কি, তাই তো? আচ্ছা মা, আমরা নারীরা যারা তারা মা হয়, এখন সবাই যেহেতু হয় তো কথাটা খুব সাধারণ হয়ে গেছে, এই নারী গর্ভবতী মা হবে বা মা হয়েছে, কথাটা খুব সাধারণ হয়ে গেছে। কিন্তু এখনো মা হতে গেলে যে কতটা কষ্ট সহ্য করতে হয় সেটা যে সাধারণ নয়, এটা কিন্তু অনেকেই বোঝে না। মা হতে গেলে এমনি কষ্ট, তারপরেই মায়াবতী মা তার জীবনীটা একটু শোনেন মা। ছোটবেলায় পিতামাতা হারা, আপনারা সবাই জানেন আগেকার দিনে খুব অল্প বয়সে মেয়েদের বিবাহ হতো। তো মায়াবতী মায়েরও বিবাহ হলো, স্বামীর সংসারে এলেন, গৌর গোবিন্দের সেবা, স্বামী স্ত্রী দুজন, সংসার বেশ ভালোই চলে আনন্দে। একটা কথা মনে রাখবেন মা, যে সংসারী প্রতিদিন আমার গৌর গোবিন্দের সেবা হয় সেই সংসারে কোনোদিন অমঙ্গলের ছায়া পড়ে না। সেখানে যা হয় ভালোর জন্যই হয়, সেখানে গোবিন্দ যেখানে থাকে সেখানে সুখ থাকে। হয়তো প্রথমটা কষ্ট হবে কিন্তু সুখ একদিন তোমাকে ধরা দেবেই। গৌর গোবিন্দের সেবা মায়াবতী মা আর দ্বিজ ঘোষ বেশ আনন্দেই কেটে যায়। গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী মা গর্ভবতী হলেন, বড় আনন্দের দিন। মা গর্ভবতী হয়েছে, তৃতীয় জন আসবে সংসারে, কিন্তু মা গো সবার কপালে সুখ থাকে না। মায়াবতী মা গর্ভবতী হবার কিছু মাস পরই মারা গেলেন তার স্বামী দ্বিজ ঘোষ। ভেবে দেখুন তো মা, এই গর্ভবতী মেয়েটা এবার যাবে কোথায়? এই পৃথিবীতে তার আপন বলতে কে আছে? পিতা মাতা হারা স্বামী চলে গেল, কি করবে সে? কোথায় যাবে? কার কাছে? কোন ক্রমে আশেপাশের মানুষের সহযোগিতায় মায়াবতী মায়ের সন্তান পৃথিবীতে এলো, পুত্র সন্তান। পুত্র সন্তান জন্ম নিয়েছে মা। মায়াবতী মায়ের মনে আজকে আনন্দ হলেও দুঃখটা কিন্তু কম নয়। সন্তান পেয়েছে আনন্দ, কিন্তু জগতে যে সে বড় একা। ছোট্ট সন্তানটাকে নিয়ে গিয়ে মা গৌর গোবিন্দ চরণে শয়নে বলছে, দয়াময় এ জগতে তুমি যা চাও তাই হয়। জানি না কোন কর্মের শাস্তি তুমি আমায় দিচ্ছ। পিতা মাকে কেড়ে নিলে, স্বামীকে কেড়ে নিলে, সন্তান দিয়েছ, না জানি তাকে কবে কেড়ে নেবে। আমি অন্য কিছু চাই না দয়াময়, সবই তো তোমার হাতে। তুমি যা চাও, যা ভালো বুঝো তাই করো। শুধু তোমার চরণে এটুকু নিবেদন, কৃপা ছেড়ো না, আমাদের হাতটা ছেড়ে দিও না। যা ভালো বুঝো করো, কিন্তু তোমার থেকে দূরে সরিয়ে দিও না। এখন মা যতই আমার সন্তানকে গোবিন্দ চরণে দিয়ে দিই, ভগবান এসে খাইয়ে দিয়ে যাবে না পরিয়ে দিয়ে যাবে? শরীর তোমাকে দিয়েছে, দেহ তোমাকে দিয়েছে, কর্ম তোমাকেই করতে হবে। ছোট্ট ছেলেটার নাম রাখা হলো বিহারী। ওই ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে প্রতিপালন করতে হবে তো মা শুরু করলো পরের বাড়ি কাজ করা। পরের বাড়ি কাজ করি, সংসার মোটামুটি চলে যায়। বিহারী দেখতে দেখতে 7-8 মাসের হয়েছে। এখন আর বিহারীর ওই মাতৃস্তনদুগ্ধে আর চলছে না।
এইবার কি লাগবে? আমার বাইরের খাবার দেওয়া লাগবে। এখন আমাদের মতো কি অন্ন সেবা করতে পারবে 7 মাসের ছেলে? তার জন্য দুগ্ধ কেনা লাগবে। এখন বিহারীর খাবারের ব্যবস্থা করতে গিয়ে এত ঘরে অভাব পড়েছে মা, মায়ের নিজেরই আর অর্ধেক দিন সেবা হয় না। তবুও মা কোনোদিন অভিযোগ রাখে না। এটা হচ্ছে মা। যতদিন মা বেঁচে থাকে না, কোনো সন্তানের কষ্ট সে সহ্য করতে পারে না। নিজের জীবন দিয়ে হলেও সন্তানকে সে রক্ষা করে যায়। এটাই হচ্ছে মা। হয়তো অনেক বাবার কথাগুলো খারাপ লাগবে, কিন্তু একটা প্রকৃত সত্য কথা কি জানেন বাবা? যদি কোনো সন্তানের বাবা না থাকে, মা পারে বাবার জায়গাটা পূরণ করতে। কি পারে না? পারে না? পারে। কিন্তু পৃথিবীতে এখনো এমন পুরুষের জন্ম হয়নি এখনো। যদি কোনো সন্তানের মা না থাকে, পিতা হয়ে মায়ের জায়গা পূরণ করে দেবে, এমন কোন পুরুষের জন্ম আজ ওই পৃথিবীতে হয়। কারণ মায়ের মতো স্নেহময়ী মমতাময়ী আর কেউ নেই। আরে যতই হোক, এই দুনিয়ায় তোমাকে যে যতই ভালোবাসুক, যে যতই আপন হোক, যার সঙ্গে সম্পর্কটা যতই পুরনো হোক না কেন, সবার থেকে সম্পর্কটা মায়ের সঙ্গে তোমার 10 মাস 10 দিনের বেশি। মা দিতে জানে, বিনিময়ে নিতে জানে না। এখন তুমি কোনো ভাড়া বাড়িতে গিয়ে থাকো, কি মা গুনে গুনে ভাড়া নিয়ে নেবে, তাই না? মাতৃ গর্ভে 10 মাস 10 দিন থেকেছি না? না জানি এই 10 মাস 10 দিন ওই মাকে কতটা যন্ত্রণা দিয়েছি আমি। না জানি আমার জন্য কত দুঃখ, কত ব্যথা সহ্য করেছি। আমাদেরকে পৃথিবীতে আনার জন্য মা নির্দ্বিধায় মৃত্যুর সঙ্গে লড়াই করেছে। কি গো, নিয়েছে কোনো ভাড়া? চেয়েছে কোনো টাকা? হ্যারি আমার গর্বে ছিলি, কত ব্যথা দিয়েছিস, কত যন্ত্রণা দিয়েছিস, বিনিময়ে আমায় ভাড়া দে। বাইরে বাজারে বেরিয়ে কিছু খাও কিনে, পয়সা দিতে হবে না? হবে না? দিতে হবে। 6 থেকে 7 মাস শুধুমাত্র মাতৃস্তন দুগ্ধে তুমি বেঁচেছিলে। আজকে তো তোমাকে টাকা দিয়ে বহু মানুষ খাওয়াতে পারবে, তুমি নিজেও রোজগার করে খেতে পারবে, কিন্তু সেই দিন মায়ের স্তন দুগ্ধ ছাড়া তোমাকে কেউ অন্য কিছু সেবা দিতে পারেনি। তুমি নিজেও রোজগার করতে পারোনি, তার বিনিময়ে সে কোনো ভাড়া নেয় না। যতদিন মা থাকে না, সন্তানের কোনো দিকে যাতে কষ্ট না হয়, মা সে চেষ্টা করে। মায়ের মতো স্নেহময়ী মমতাময়ী দুনিয়ায় আর কেউ নেই। এ জগতে বাবা মা পরিবারের মতো করে না তোমাকে কেউ ভালো বাসবে না, কেউ না। সবার আগে মা, তারপর পরিবার। আচ্ছা বাবা বলেন দেখি, এই পৃথিবীতে সব থেকে কঠিন সত্য কি? পৃথিবীর সব থেকে কঠিন সত্য কি? মৃত্যু। যেটা সবাইকে কঠিন হলেও মেনে নিতে হবে। কেউ মরতে চাও? মা মরতে চান না? না বাবা, কিন্তু তথাপিও এই কঠিন ব্যাপারটাকে আমাদেরকে মেনে নিতে হবে। পৃথিবীর সব থেকে কঠিন সত্য হলো মৃত্যু। আর সব থেকে মিষ্টি ফল কি? পৃথিবীর সব থেকে মিষ্টি ফল কি? আম। হ্যাঁ,
সবেদা? হ্যাঁ, কি বাবা? বাহ, সুন্দর পরিবার, পিতা মাতা পৃথিবীর সব থেকে মিষ্টি ফল। এই পিতামাতার ভালোবাসা, পরিবারের স্নেহ ভালোবাসা তুমি স্বর্গে গিয়েও, চলো মৃত্যুর পর স্বর্গে যাওয়া মানে আনন্দে যাওয়া না, সেখানে গিয়েও না এই মায়ের মমতাটা তুমি পাবে না, কোথাও পাবে না, এখানেই পাওয়া যায় পৃথিবী। এই জন্যই পৃথিবী এত সুন্দর, যেখানে এত ভালোবাসা পাওয়া যায়। রাধে রাধে। তো মা নিজের সেবা হয় না, কিন্তু সন্তানের সেবায় কোনো ত্রুটি মা রাখে না। দেখতে দেখতে বিহারি 5 বছরের হয়েছে, বিহারি বুঝতে শিখেছে, একটু একটু বুঝতে পারছে বিহারি। বিহারি দেখছে প্রায় দিন রাতে মা না খেয়ে ঘুমিয়ে যায়। কেন না খেয়ে ঘুমোয়? অভাব। এটা আজকের সমাজে নেই, কিন্তু আজ থেকে 20 বছর আগেও কি মায়েরা এখানে যারা ঠাম্মারা বসে আছেন, দাদুরা রয়েছেন, মনে পড়ছে সেদিনের কথা? প্রায় দিন রাতে আপনারা হয়তো না খেয়ে ঘুমোননি, কিন্তু আপনার বাড়ির মেয়েটা কিন্তু প্রায় দিন রাতেই না খেয়ে ঘুমোতো, সে কিন্তু কোনো অভিযোগ রাখতো না। বিহারীর মাথায় চলে এলো যে আমাকে কিছু একটা করতে হবে, আমার ঘরে অভাব। একদিন বিহারী খেলা করছে, সকালবেলায় খেলা করছে, খেলা করতে করতে দেখছে সামনে একটা বড় বাড়ি, বাবুদের বাড়ি। সেই বাড়ির সম্মুখের গোশালায় বেশ কয়েকটা গরু বাঁধা আছে। বিহারী বিলম্ব না করে সেই বাড়ির সামনে গিয়ে ডাক দিচ্ছে, বাবু বাবু বাবু, বাড়িতে কেউ আছো? একবার বাইরে আসবে বাবু। কে কে ডাকে এমন করে? বেরিয়ে এসেছে বাবু। কে তুই? আমি, আমার নাম বিহারি। কি চাই তোর? ও বাবু, তোমাদের বাড়িতে আমায় একটা কাজ দেবে? এই কথাটা শুনতে পেয়েছে ওই বাবুর বাড়ির যিনি মালকিন, মানে বাবুর স্ত্রী। তিনি বেরিয়ে এসে বলছে, কি হয়েছে গো, কে এসেছে? বাহ, সুন্দর দেখতে তো বাচ্চাটাকে। কি নাম তোর বাবা? আমার নাম বিহারি। ভারী মিষ্টি নাম তো। আয় দেখি কাছে আয়। কাছে এনে জড়িয়ে ধরে বলছে, কি চাই তোর বাবা? কেন এসেছিস? ও মা, মা গো, তোমাদের বাড়িতে আমায় একটা কাজ দেবে। কাজ? কি কাজ করবি তুই? কেন? তোমার বাড়ির যে ওই গাভীগুলো আছে না মা, গাভী মানে কি? গরু। তা বলছো ওই গাভীগুলো আমায় চড়াতে দেবে? এতটুকু ছেলে তুই গাভী চড়াবি কেন বাবা? তোর কাজের কি দরকার? এতটুকু বয়সে কেন কাজ করতে চাস বাবা তুই? যেই না প্রশ্ন করেছে কেন কাজ করতে চাস, বিহারি আমার মায়ের গলাটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, মা গো, ও মা, জানো মা, জানো আমার না বাবা নেই। মা গো। মোটিভেশন 100%, কাল করবে, তাহলে পারফরম্যান্স কেন হচ্ছে 70%? কারণ পুষ্টির অভাব। প্রতিদিনের খাবার থেকে পাওয়া যায় মাত্র 70% পর্যন্ত ভিটামিন এবং মিনারেল। বাকির জন্য নতুন সুপ্রেডিন টেল, যাতে আছে 5 গুণ জিঙ্ক এবং 12টি ভিটামিন, মানে বেশি এনার্জি এবং ইমিউনিটি। খাবারের সাথে একটি সুপ্রেডিন ডেইলি। এই জগতে আমাকে বুকে জড়িয়ে ধরার মতো বাবা নেই। পিতার যে বিশ্বাসের হাত সন্তান পায়, সেই বিশ্বাসের হাতটা আমার দিকে কেউ এগিয়ে দেয় না। আমার মা বলে, আমি পৃথিবীতে আসার আগেই আমার বাবা আমায় ছেড়ে চলে গেছে। মা গো, আমার লাগে আমার মা পরের বাড়ি কাজই করে, যা পা
তা দিয়ে আমার সেবা তো হয়, কিন্তু আমার মায়ের সেবা হয় না। তাই মা গো, তোমার বাড়িতে একটা কাজ আমায় দাও না, আমার ঘরে যে বড় অভাব। আহারে বাবা হারা ছেলেটা। হ্যাঁ রে, এই বিহারি, এতটুকু ছেলে তুই গরু চড়াতে পারবি কি রে বল, পারবি? করজোরে বিহারি বলছে, কেন পারবো না মা, আমার জন্য যদি আমার হতভাগিনী দুঃখিনী মা পরের বাড়ি কাজ করতে পারে, আমার লাগে আমার মা যদি দিনের পর দিন না খেয়ে থাকতে পারে, বলতে পারো মা, বলতে পারো আমি কি আমার মায়ের জন্য সামান্য গাভী চড়াতে পারবো না? নেতাই গৌর হরি বল, হরি বল। ঠিক পারবো, একটা দিন আমায় দিয়ে দেখো, আমি ঠিক পারবো। বেশ, কাল থেকে তুই আমার বাড়িতে কাজে আসবি। ওই মাকে প্রণাম করছে, মাকে প্রণাম করেই দুপুর বেলায় ঘরে ফিরে এসেছে। মা জিজ্ঞেস করছে, বিহারি কোথায় ছিলি তুই এতক্ষণ, কত বেলা হয়ে গেছে? ও মা জানো, মা জানো, আমি না একটা কাজ পেয়েছি। কি কাজ? গাভী চড়ানোর কাজ। বিহারি তুই পারবি না বাবা, তুই গাভী চড়াতে পারবি না। শোনো না মা, একদিন আমি যাই, যদি না পারি পরের দিন থেকে যাব না। বেশ, সেই দিনে কেটে গেল। পরের দিনে সকালবেলায় বিহারি মায়ের চরণে প্রণাম করেই চলেছে গাভী চড়াতে। আর মা বলে দিচ্ছে, শোন বিহারি, সর্বদা মুখে কৃষ্ণ নাম রাখবি, সর্বদা মুখে দয়াময়ের নাম রাখবি। দয়াময়ের নাম যদি তোর বদনে থাকে, বিপদ তোর আসবে ঠিকই। কি মা, কৃষ্ণ নাম বদনে থাকলে বিপদ আসে না? আসে না? আসে? আসে না? আসে না? আসে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তুমি ছাতা মাথায় ধরেছো, ভিজবে না? তুমি ভিজবে, তুলনামূলক অনেক কম। তাই দয়াময়ের নাম নিয়ে যদি তাকে স্মরণ করে যদি বেরোনো যায় কোনো কাজে, হয়তো রাস্তায় বেরিয়েছো, তোমার লেখা আজকে অ্যাক্সিডেন্ট হবে, হবেই, কেউ আটকাতে পারবে না, হবেই। কিন্তু হয়তো দেখা যাবে তোমার লেখা আছে একটা হাত ভেঙে যাবে, সেটা না হয়ে হয়তো ছোট কোনো জায়গায় কেটে যাবে বা আঘাত লাগবে। তাল সম বিপদ তিল সম হয়ে ধরা দেয় কৃষ্ণ নামের এমন গুণ। মায়ের চরণে প্রণাম করে বাবুদের বাড়ি থেকে গাভী নিয়ে বিহারি মাঠে গিয়ে গরু চড়াচ্ছে, আর বদনে দয়াময়ের নাম। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার দয়া, হাতে ধরে পার করে নিও গো আমার। ইয়ো গোয়া ধারে যাবি একাই আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার অদয়াল, হাতে ধরে পার করে নিও গো আমার। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাতে ধরে পার করে নিও গো আমার। ইয়ো গোয়া ধারে যাবি একাই আমি
অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারে। রাধার মন মদন মোহন ও গো গিরিধারী বংশীধ্বনি শুনি গো তোমারি। অভাজনে তুমি বিনে এই অভাজনে তুমি বিনে তরাবে কে হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সেবার দিনে যেতে হবে একা। ভক্তজনের চরণে ভক্তজনের চরণে পাই যেন হাতে ধরে হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। গাভী চড়িয়ে বিহারী যথা সময়ে বাড়ি ফিরে এসেছে। এখন এই মতো বিহারী প্রতিদিনই গরু চড়াতে যায়। প্রতিদিন বেশ কিছুদিন কেটে গেল, ভালোই কাটছে। এইবার একদিন হয়েছে কি বাবা, এরকম গরমের সময় গাভী ছেড়ে দিয়েছে বিহারী গাছের তলায়, বৃক্ষের ছায়া, তো তার সেখানে বসেছে, বসে গাছে ঠেকটা দিয়ে বিহারী ভালো মতো বসেছে, আর এদিকে সুন্দর বাতাস দিচ্ছে। কি হবে গো, ঘুমিয়ে পড়বে? তোমাদের ঘুম টুম পাচ্ছে নাকি? বেশ ভালোই তো হাওয়া দিচ্ছে, তো ঘুমিয়ে যেতেই পারে। এখানে গাছের ঠেক নেই তো কি হয়েছে, যা ভক্ত আছে একে অপরের গায়ে ঠেক দিয়ে ঘুমিয়ে যাবে। রাধে রাধে। পেছন দিকের বাবারা মনে হয় পেছন দিকে আছে, জেগে আছো তো বাবা? দেখি হাতগুলো, ওই তো, আর কি লাগবে। রাধে রাধে। তা আপনারা হয় জেগে আছেন, কথা শুনছেন বলে, মাঝে মাঝে হরিধ্বনি দিচ্ছি, হাতটা তুলতে হচ্ছে বলে ঘুমটা যাই হোক আসছে না। কিন্তু বিহারীকে তো কৃষ্ণ কথা শোনানোর মতো আর কেউ নেই, আর হরিধ্বনি দেওয়ার মতো আর কেউ নেই, তাই বিহারী
ঘুমিয়ে গেছে। এখন ডাকার মতো তো কেউ নেই, উঠবে কি করে? যখন কে বিহারীর ঘুম ভেঙেছে তখন বিকেল হয়ে গেছে। যেই না বিকেল বেলায় ঘুম ভেঙেছে, বিহারী চিন্তা করছে এই রে বিকেল হয়ে গেল, বাড়ি ফিরতে হবে তো। তাড়াতাড়ি করে যে গাভীগুলো ছিল গাভীগুলোকে একত্রিত করছে বাড়ি নিয়ে আসবে বলে, আর একত্রিত করতে গিয়ে দেখে একটা বাছুরি হারিয়ে গেছে। বাছুরি হারিয়ে গেছে, মা কি হবে গো? পরের বাড়ি কাজে এসেছি, আর লোকের গরু যদি হারিয়ে যায় আর কাজে রাখবে? কাজে তো রাখবে না, ছাড়ো, তোমাকে কি ছাড়বে সে? বিহারী চিন্তা করছে আমাকে তো খুব বকবে, মারবে, আমার কি করি এখন? যে গাভীগুলো ছিল এক জায়গায় বেঁধে দিয়ে বাছুরি খোঁজা শুরু করেছে বিহার। এদিকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার। যাই হোক, বাছুরি পাওয়া গেছে। বাছুরিটাকে নিয়ে আর বাকি গাভীগুলোকে নিয়ে আর বিলম্ব নয়, অন্ধকার হয়ে গেছে তো। এদিকে বিহারীর মাও চিন্তা করছে, বাবুদের বাড়ির মাও চিন্তা করছে, ছেলেটা এত তো দেরি করে না, গেল কোথায়? আর বিহারী এদিকে বাছুরি নিয়ে গাভী নিয়ে তাড়াতাড়ি করে ঘরের দিকে আসছে। আর যে রাস্তা দিয়ে, যে পথ দিয়ে বিহারী বাড়ি আসছে, ওই পথের ধারে, আজকে যেমন পথের ধারে এখানে নাম চলছে, সব ভক্ত বসে আস্বাদন করছে, ওখানেও তাই ভাগবত কথা হচ্ছে, ভক্তরা সবাই বসে আস্বাদন করছে। এখন বিহারী বলছে ব্যাপারটা কি হলো? এই বৃদ্ধ ব্যক্তি, মানে পাঠক ঠাকুরের কথা বলছে, এই বৃদ্ধ ব্যক্তি কি এমন বলছে যে এত মানুষ বসে শুনছে? তা আমিও একটু শুনি কি এমন বলছে। এত লোক তো আর এমনি এমনি বসে থাকে না। কিন্তু বিহারী দাঁড়িয়ে আছে, বিহারীর বেশ ভালো লাগছে। বিহারী কিছু বুঝতে পারছে না। আজকে যেখানে কীর্তন চলছে, বাচ্চারা কিছু বুঝতে পারছে? বুঝতে পারছে না। তো বিহারীরও বোঝার কথা নয়, বিহারী বুঝতে পারছে না, কিন্তু বিহারীর বেশ ভালো লাগছে। এত মানুষ একত্রিত হয়েছে, সবাই শান্ত হয়ে বসে শুনছে, কখনো কখনো তারা আবার হরিধ্বনি দিচ্ছে, করতালি দিয়ে নাম গাইছে, দুবাহু তুলে আনন্দ করছে, সবাই মিলে বলছে, কি বলছে গো? হরি বল রে, হরি বল রে। সবাই মিলে একসঙ্গে বলবো, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি
সুন্দর লাগছে, সুন্দর লাগছে, কিন্তু সুন্দর লাগলে কি হবে? আমার ভালো লাগছে না। ও মা, আর ভালো লাগছে না। হ্যাঁ, কেন? কেন আবার বলতে হবে? মায়েরা যেভাবে এরকম এরকম করছে, এদিক ওদিক ঘাড় নাড়ছে, একটু সারা শব্দ নেই, ভালো লাগে? তা আমার ভাল লাগছে না, আমি চলে যাব। যাব না? না না, আমি চলে যাব। না বললে হবে? আরে আমি চলে যাব। মায়েরা বলছে না। রাধে রাধে। আমি না, বিহারি বলছে আমার আর ভালো লাগছে না, আমি চলে যাব। কে বলছে? বিহারি। কেন ভালো লাগছে না? আচ্ছা মা, আমি যে কথাগুলো বলছি যদি কেউ এখানে বুঝতে না পারে তার কি ভালো লাগবে? বিহারি কি বুঝতে পারছে? ভাগবত কথা হচ্ছে ওখানে, বিহারি বুঝতে পারছে? বুঝতে না পারলে কি ভালো লাগবে? তো বিহারি বলছে আমার ভালো লাগছে না, আমি কিছু বুঝতে পারছি না, আমি চলে যাব। আবার মনে মনে বলছে না, একটু দাঁড়াই, একটু দাঁড়াই, এবার যদি বুঝতে না পারি আমি সত্যি সত্যি চলে যাব। এই যে কথাটা, বা একটু দাঁড়াই, কি বলছে? একটু দাঁড়াই। এটাই হচ্ছে জীবনের উন্নতির একটা পথ। আমরা বারবার কোনো কাজ করছি, ব্যর্থ হচ্ছি, ব্যর্থ হচ্ছি, ব্যর্থ হচ্ছি, তো শেষে বলি আর করব না। মনে আর করব না ভাবনা নিয়ে শোনা নিয়ে আসবে, আর একবার করি, আর একবার করি, এবার যদি না হয় ছেড়ে দেবো, কিন্তু আরেকবার করি, পরের বার যদি ব্যর্থ আবার ভাববে আর একবার করি, এবার যদি না হয় ছেড়ে দেবো, কিন্তু বাস করতে যাও। কে বলতে পারে ওই একবারই তোমার জীবনের পরিবর্তন এনে দেবে? বিহারি চলে যাবে, কিছু বুঝতে পারছে না, কিন্তু বলছে আর একটু দাঁড়াই। আর এই একটু সময়টাই, একটু, এই একটু ভাবনাটাই বিহারি জীবন পরিবর্তন করে দেবে। তো বিহারি দাঁড়িয়ে আছে আর একটু, আর এই একটু সময় বিহারি কিছু কথা বুঝতে পেরেছে। আমি বলছি না বাবা, পাঠক ঠাকুর বলছে। কি বলছে? শোনো, বৃন্দাবনী কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তারা 24 জন সখা, তারা 24 জন মিলে 9 লক্ষ ধেনু চড়ায়। বিহারি মনে মনে চিন্তা করছে আমি শুধু একা নই, তাহলে কৃষ্ণের বন্ধু আর কৃষ্ণরাও গরু চড়ায়। তা কম গরু চড়ালে কম মাইনে, বেশি চড়ালে বেশি মাইনে। তা এখানে আমি এই কটা গাভী কেন চড়াবো? যদি কৃষ্ণের কাছে চলে যেতে পারি, তারা 24 জন, আমি চলে গেলে হয়ে যাবে 25 জন। 25 জন মিলে 9 লক্ষ ধেনু চড়াবো, বেশি মাইনে পাবো, অভাব তাড়াতাড়ি মিটে যাবে। আর কি শুনছে? পাঠক ঠাকুর বলছে শোনো, এটা তো সাধারণ ব্যাপার, গাভী চড়াই এটা সবাই জানে। বিশেষত্ব কি? কৃষ্ণের হাতে কি থাকে? বাঁশি। ওই বাঁশিটা কি বিশেষ না, যদি কোনো গাভী পথভ্রষ্ট হয়ে কোথাও চলেও যায় দূরে, ওই মধুর মুরলী যদি একবার বাজে গো, যেখানেই থাক না কেন সে আবার ফিরে আসে। বিহারি চিন্তা করছে একা একা গাভী চড়াতে ভালো লাগে না, তাদের সঙ্গে চড়াবো, বেশ ভালোও লাগবে। আবার যদি আমার গাভী হারিয়েও যায়, খোঁজা লাগবে না, কৃষ্ণ বাঁশি বাজালেই ফিরে আসবে। এত সুযোগ সুবিধা যদি পাই আমি বৃন্দাবনে, এখানে কেন থাকবো? আমি বৃন্দাবন যাব। গাভীগুলোকে নিয়ে বাবুদের বাড়িতে দিয়ে বলছে শোনো মা, আমি তোমার ঘরে আর কাজে আসবো না, আমার যা মাইনে হয়েছে আমাকে দিয়ে দাও, আমি তোমার ঘরে আজ কাজ করব না, আমি অন্য কাজের ঠিকানা পেয়েছি। বাবুদের মা বলছে ছেলে যদি ভালো কোথাও কাজ পেয়ে থাকে তাহলে সত্যিই তো আমার ঘরে কেন করবে? ঠিক আছে বাবা, তাকে তার যা প্রাপ্য তা দিয়ে বিহারীকে বিদায় দিয়েছে। বিহারী ঘরে এসে বলছে মা, ও মা শোনো, মা শোনো, এ নাও এই মুদ্রাগুলো তুমি রাখো, আর শোনো মা, আমি বাবুদের বাড়িতে কিন্তু আর কাজে যাব না। কেন যাবি না কেন? আমি নতুন একটা কাজের ঠিকানা পেয়েছি। কোথায়? বৃন্দাবন। বৃন্দাবন সে তো অনেক দূরের পর, সেখানে গিয়ে তুই কি কাজ করবি? কেন? এখানে যা করতাম সেখানেও তাই করব। কি করবি তুই? কেন? গরু চড়াবো। গরু চড়াবি? আরে বৃন্দাবনে কে তোকে চেনে? কার ঘরে গরু আছে তুই কি করে জানবি? আর তোকেই বা অচেনা ব্যক্তিকে কেন তারা গরু চড়াতে দেবে বল দেখি? তুমি চিন্তা করো না মা, আমি সব খোঁজ খবর নিয়ে এসেছি।
বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তারা 24 জন সখা, আমি চলে গেলে হয়ে যাবে 25 জন, 25 জন মিলে নবলক্ষ ধেনু চড়াব, আমি কৃষ্ণের বন্ধু হব। শুনেই মায়ের মাথায় হাত, ছেলের কাণ্ড দেখো। আরে সে তো অনেক আগে হয়েছিল, এখন হয় না, তুমি জানো না কিছু। ওই তো ওইখানে দাদুটা বলল, আর এত লোক বসে শুনছে, তা কেন হবে না? হবে, সব হবে, হয় গো, আমি বৃন্দাবনে যাব, বিদায় দাও। মা কিছুতেই ছেলেকে বুঝিয়ে উঠতে পারছে না। রাধে রাধে।